পুরনো তিক্ততার জেরে এক মহিলার বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির অভিযোগ তুলে ছবি সহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ঘটনাকে ঘিরে শিলচরে মামলা দায়ের হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী মঞ্জু ঘোষ নামে শহরের এক বাসিন্দা কয়েকদিন আগে শিলচর তুলাপট্টির একটি সোনার দোকানে হাতের শঙ্খ কিনতে গিয়ে ফেরার পথে বাবলি শর্মা বণিক নামের এক মহিলার সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন। এরপর কিছুদিন কেটে যায়। সম্প্রতি বাবলি শর্মা বণিক তার ফেসবুক আইডি থেকে মঞ্জু ঘোষ এবং তার ঘনিষ্ঠ আরেক মহিলার ছবি দিয়ে স্বর্ণালংকার চুরির অভিযোগ সংক্রান্ত একটি পোস্ট করেন বলে দাবি করা হয়েছে। এই বিষয়টি নজরে আসার পর পোস্টদাতার সঙ্গে কথা বলে জবাবদিহি চাইলে ফের তর্ক বিতর্কের পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত বিষয়টি আইনি পথে গড়ায়। ভুক্তভোগী মঞ্জু ঘোষ শিলচরের রাঙ্গিরখাড়ি থানায় এজাহার দায়ের করে সুবিচার প্রার্থনা করেছেন। তিনি অভিযোগ তুলেছেন, পুরনো বিরোধের জেরে এই ঘটনায় ষড়যন্ত্র করতে থাকতে পারে এবং বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আমি একটা সোনার দোকানে গেছি তুলাপট্টিতে। তুলাপট্টি একটা সোনার দোকানে গেছিলাম কিছু, আমি আমার একটা স্টাফ আর কি। হ্যাঁ, তো ওই দোকানে যাওয়ার পরে আমরা কিছু আমি গেছিলাম শাখার দোকানে একটা। তো শাখার দোকানে যাওয়ার পরে তো আমি বলছি যে আমার একটা শাখা লাগে এরকম। তো তাই না কইছে, আচ্ছা ঠিক আছে, আপনি কি এটা বানাইবা? আমি বলছি হ্যাঁ। তো আমার জানাশোনা একটা ভাই আছে, আপনারা উপরে যাইন গিয়া, শাখার দোকানটা নিচে। তো তাই কইছে আপনি উপরে যাইন গিয়া, উপরে আমার একটা ভাই আছে, তাইনের কাছে গিয়া আপনি কই দিন, এই কথা কইছে আর কি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি কই দিন। তো আমি আর আমার স্টাফটা আমরা উপরে গেছি। হ্যাঁ, উপরে যাওয়ার পরে তাই এখানে দাঁড়ানো আসলো। তো দাঁড়ানো থাকার সময় আমি কইছি যে আমি এরকম একটা শাখার দিতে আইছি, আমারে পাঠাইছে নিচ থেকে। তখন তো তাই না আমার লোক দাঁড়াইয়া কথা কইতেছে। তারপরে তাই না কইছে যে আমরা তো এরকম সোনা রেখা আমরা দেই, দিই আর কি, টাকা পয়সা দিই আমরা সোনা রেখা। তো আমি কইছি আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে আমরা কথাবার্তা একটা হইতেছে, বানানি বা সোনা রেখা তাই না দেয় জিনিস, এইগুলো আমরা কথাবার্তা হইতেছে। এরকম সময় একটা মেয়ে লোক হঠাৎ ঢুকছে, চিৎকার দিয়া ঢুকতেছে ভিতরে। ঢুকার পরে আমরা জানি না তার মধ্যে কি ব্যাপার হয়েছে, তাই না হাজবেন্ড হঠাৎ দৌড় মারছে। আমি আমার মেয়েটা আসলাম, তো ওইখানে আরো মানুষ আসছিল, আরো মানুষ দাঁড়ানো আসলো সামনে। তো আমি আমার মেয়েটা আমরা দেখা এটা একটু নার্ভাস হয়ে গেছি, কি হয়েছে হঠাৎ বুঝতে পারছি না। তো আমি আমার মেয়েটা ওইখান থেকে সইরে আইছি। এখান থেকে সইরে হওয়ার পরে মেয়ে লোকটা আমার ধরে জিজ্ঞাসা করতেছে যে ওই তরারে কে আনছে ওরকম কথা জিজ্ঞাসা। তখন আমরা একটু থতমত হয়ে গেছি যে হঠাৎ করে কি মেয়ের লোকটা কি পাগল নাকি মেয়ে লোকটার কিছু এখানে কি হয়েছে আমরা বুঝতে পারছি না। তো আমরা কইছি যে আমরা এখানে আইসি বা এরকম একটা কিছু কথা কইছি। তো তারপরে এটা তো শেষ, আমরা এখান থেকে আই গেছি, তারা হাজব্যান্ড ওয়াইফে দৌড়াদৌড়ি করতেছে, কি হয়েছে আমরা জানি না। তারপরে আমরা আই গেছি ওইখান থেকে। আসার পরে ওইখানে একটা মানুষও দাঁড়ানো ছিল, দৌড়ি করতেছে। তো আমরা এখানে দাঁড়াইবার দরকার নেই, আমরা এখানে একটা ছেলে দাঁড়ানো আছে, আমরা কিছু দিদি তোমরা যাও গিয়ে, আমরা আই গেছি এখান থেকে। তারপরে আজকে অনেকদিন আগের ঘটনা এটা। তারপর হঠাৎ করে আমরা পরশুদিন দেখি যে আমরা দুজনের ফটো দিয়া একটা পোস্ট হঠাৎ পারফেকশন গ্রুপ থেকে বাবলি শর্মা বণিক, হ্যাঁ ফেসবুকে এটা পোস্ট করছে হয়েছে গিয়া পারফেকশন গ্ল্যাম থেকে। পারফেকশন গ্ল্যাম থেকে একটা পোস্ট আইসে। আমি হঠাৎ দেখলাম যে বাবলি শর্মা বণিক এই পোস্টটা দিছে। আমরা ফটো দিয়া বাবলি শর্মা বণিক দিছে গিয়া, আমি জানি না কে, তাই ওইখানে দেখছি যে তারা হাজবেন্ড ওয়াইফ দৌড়াদৌড়ি করতেছে। তারপরে সোনার দোকানে, হ্যাঁ, তো সোনার দোকানের আর কি। তারপরে দিয়া বুঝলাম যে মনে হয় এটা তাইনের ওয়াইফ পোস্টটা। হ্যাঁ, পরশুদিন দেখি হঠাৎ একটা আমরা দুইজনে, আমি আমার স্টাফের ফটো দিয়া বলে আমরা ওই দোকান থেকে চুরি করছি। হ্যাঁ, চুরি করছি করে একটা পোস্ট পারফেকশন গ্ল্যামের গ্রুপ থেকে আমি দেখলাম পোস্টটা আইছে, বাবলি শর্মা বণিকে পোস্ট করছে টাইনের প্রোফাইল থেকে। আমি টাইনের থেকে দেখছি পারফেকশন গ্রুপ আছে একটা, ওই গ্রুপ থেকে পোস্ট করছে। তখন আমি সঙ্গে সঙ্গে রাঙ্গিরখাড়ি থানাতে গেছি। রাঙ্গিরখাড়ি থানাতে আমার এখানে আইসি কইছে যে আপনি যাইন গিয়া এসপি অফিসে, ওইখানে গিয়ে আপনি এটা সাইবার ক্রাইম, ওইখানে গিয়ে আপনি কেসটা করেন। তো আমরা সঙ্গে সঙ্গে ওইখানে গিয়ে কেস ইউজ করার রাঙ্গিরখাড়ি থানাতেও করছি। করার পরে শুনে তারপরে তারা আমরা ওইখানে আমরা কয়েকজন মানুষ নিয়ে আমরা ওইখানে ডাকছে, তারা আমরা গেছি, ওই পার্টির এখানে আমরা গেছি। যাওয়ার পরে ওইখানে পার্টি আমরার মধ্যে ওই যে বাবলি শর্মা বণিকে আমরা লোকে মিসবিহেভ করছে এখানে যাওয়ার পরে। হ্যাঁ, তাইনের হাজব্যান্ডও আসিল, ওইখানের মানুষও আসিল। তো যাওয়ার পরে এখানে আমরা লোকে মিসবিহেভ করছে। আমরা গেছি হয়েছে গিয়া, জায়গাটা হয়েছে
ভুইয়ার গদি শিববাড়ির সামনে আর কি, মানে গোয়ালাপুরতে শিববাড়ির সামনে একটা ক্লাব আছে, আমরা ওই জায়গায় গেছি। যাওয়ার পরে আমরা কয়েকজন মানুষ নিয়ে গেছিলাম, যাওয়ার পরে তারা ওইখানে মানুষ এসে, তো তাই আমার অনেক বাজেভাবে কথা কইছে। করার পরে মানে এখানে একটা হাতাপাই হয়ে গেছে, তাই অনেক বাজেভাবে করছে। হ্যাঁ, করার পরে তার হাজবেন্ডরা আসলো, সবাই আসলো, এখানে আরো ক্লাবের মানুষ আসছিল। তারপরে আমার তারে কওয়া হয়েছে যে মানে তাই একটা বানাইছে, যে তাই ভুল হয়েছে করে, তাই একটা আমার কাছে এটা প্রুফ আছে যে তাই ভুল হয়েছে করে প্রোফাইলে একটা বানাইছে, লেখছে আর কি, তাই ভুল হয়েছে করে সরি করে লেখছে। লেখার পরে এটা তাই মানে ফেসবুকে পোস্ট না করে আবার তাই আমরা সামনে পোস্ট দেখাই, তাই পরে এটা ডিলিট করে দিচ্ছে। কিন্তু আমরা এটা স্ক্রিনশট নিয়ে এসেছি, আমি এটা দেখাইতে পারবো এখন। আর আমি যে কেস করছি এটারও আমার কাছে সব কাগজ আছে, আমি এখন দেখাইলাম, ঠিক আছে। তো তাই এটা আমার এখানের দিকে ডিলিট করে দিছে। তারপরে আমরা মানুষ আবার গেছে তার দোকানে, যাওয়ার কিছু তুমি এটা ডিলিট করছো, তো মানে এটা তো পোস্ট হর না, দেখান না। তখন তাই করছে, তাই অনেক রকমের কিছু দেখাইতেছে, তাই নেট নাই। কিন্তু তাই 3 দিন আগে 2 দিন আগে যখন তাই পোস্ট করছে তখন তাই নেট আছে, এখন তাই নেট নাই, তো এই নাই, তো এর বলে এডমিন এপ্রুভ করে না, এইসব অনেক কিছু প্রবলেম দেখাইছে। দেখানোর পরে তারা এখান থেকে আই গেছে। তো তাই এটা পোস্ট সরি কইয়া করছে, করার পরে তাই এটা পোস্ট করছে না। কিন্তু পোস্ট করছে না, তো ওইটা লিখে তাই তারা ওইখান থেকে অনেক সময় বইয়া তারারও কথা কইয়া তাই এটা পোস্ট করে না, দেখায় যে তারা মোবাইল দিলাই যে দেখো তোমরা করো পোস্ট, এটা আমাদের একটা কিছু হয়ে গেছে, তাই এটা পোস্ট করতো না। আপনার দাবি? তো আমার দাবি হয়েছে গিয়া প্রশাসনের কাছে, আমি তাই যেটা আমার লোকে করছে এটার আমার অনেক হ্যারাস হয়েছে, আমি প্রচণ্ড পরিমাণে হ্যারাস, আমি প্রচণ্ড পরিমাণে মেন্টাল স্ট্রেসে আছি। হ্যাঁ, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি কিছু করি, এটার লিগে সম্পূর্ণ দায়ী হয়েছে বাবলি শর্মা করি। আজকে যদি আমার কিছু হয়, আর ইমিডিয়েট আমার একটা অনেক বড় অপারেশন হয়ে গেছে, ঠিক আছে না, আমি প্রচণ্ড পরিমাণে হেলথের দিকেও আমি প্রচণ্ড পরিমাণে উইক আছি, আমার শরীরও ভালো না। এর উপরে তাই আমার উপরে এরকম একটা আপনার নাম অ্যাড্রেস লাগাইছে, এলিগেশন লাগাইছে। আমার যদি কিছু হয় তো এটা লিখে সম্পূর্ণ পরিমাণে দায়ী হয়েছে বাবলি শর্মা বলি। তাই দোকান হচ্ছে তুলাপট্টি। আপনার নামটা? আমার নাম হচ্ছে মঞ্জু ঘোষ। অ্যাড্রেস কোন জায়গা? অ্যাড্রেস সুদীপ্তা নার্সিং হোম, শিলচর। শিলচর। হ্যাঁ, তাই হচ্ছে দুর্গা ভান্ডার তার দোকানের নাম, সোনার দোকানের নাম। আর তাই বাবলি শর্মা বণিক। আমার যদি কিছু হয়ে যায় তো সম্পূর্ণ পরিমাণের দায়ী কিন্তু আমি বারবার কইলাম বাবলি শর্মা বণিক।